ভীষণ রোদ্রের তাপ, জল পিপাসায় মনে হচ্ছে আমার বুকের পাঁজরগুলো ফেটে যাচ্ছে। প্রভু ঠাকুর, এখন আমি কি করি? ওই তো দেখা যাচ্ছে সামনে একটি জীর্ণ কুটির, দেখি আমি ওই কুটিরে গিয়ে জল পিপাসা নিবারণ করতে পারি কিনা। কে যেন জল জল বলে চিৎকার করছে, দেখি একটু। কি ভাবছো সুন্দরী? তাহলে কি আমাকে জল দেবে না? না না, ভাবছি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রাজকুমার, আর আমরা দিন বিকারের কন্যা। আমরা জল পান করি মাটির পাত্রে, আর আপনারা জল পান করে স্বর্ণের পাত্রে। তাই ভাবছি আপনাকে কিসের পাত্রে আমি জল দেব। সুন্দরী, তোমরা যে পাত্রে জল পান করো না কেন, তুমি আমাকে সেই পাত্রের জল দাও। জল পিপাসায় যে আমার বুকের পাঁজরগুলো ফেটে যাচ্ছে। ঠিক আছে, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। কি ভীষণ সুন্দরী, মনে হচ্ছে গবরের মাঝে পদ্ম ফুল ফুটেছে। এই মেয়ের সাথে যদি আমি প্রেম করতে পারতাম, তাহলে আমার জীবনটাই না ধন্য হয়ে যেত। প্রভু ঠাকুর, একে আমার জীবন সঙ্গী করে দাও ঠাকুর, একে আমার জীবন সঙ্গী করে দাও। কুমার, এই নিন আপনার জল। প্রভু ঠাকুর, তাহলে কি আমার ভাগ্যে জল নেই? জল কেন পড়ে গেল ঠাকুর, জল কেন পড়ে গেল? আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখানে দাঁড়ান, আমি আবারও আপনার জন্য জল এনে দিচ্ছি। দাঁড়াও সুন্দরী, আজ আমি আর তোমার হাতের জল পান করবো না। কেন? অন্য একদিন এসে আবার তোমার হাতের জল পান করবো। এবার আমি যাই। দাঁড়ান, যাই বলতে নেই, বলুন আসি। আচ্ছা হলো, তাহলে আসি। ঠিক আছে। বাবা যে এখনো এলো না, আমি যে কোনো কিছু ভেবেই পাচ্ছি না। ঠাকুর, তুমি আমার বাবার সহায় থেকো।